দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। আমার সামনে একটি খবর আছে। খবরটি বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় না আসলেও ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার এটি নিয়ে রিপোর্ট করেছে এবং ঘটনা সত্য। তাই ঘটেছে, বাংলাদেশে হয়েছে। সারা ওয়ার্ল্ড এখন গ্লোবাল ভিলেজ কানেক্টেড, ইন্টারনেট কানেক্টেড এবং ভার্চুয়ালি সবাই একটিভ। বাংলাদেশের রাজনীতিও, অভ্যন্তরীণ রাজনীতিও ভার্চুয়ালি অনেক বেশি ভাইব্রেটেড, অনেক বেশি স্পন্দন আছে ভার্চুয়াল রাজনীতির মধ্যে। এবং ভার্চুয়ালি ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় নেতারা কি পোস্ট দিল সেটা নিয়ে অনেক হুলস্থুল তৈরি হয়। আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই একে অন্যের বিভিন্ন অভিযোগে বিভিন্ন কিছুর জবাব দেন। এরকম প্রেক্ষাপটে প্রায় 1 ঘন্টা 11 মিনিট শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ, যেটা আইনত বাংলাদেশের নিষিদ্ধ না হলেও অনানুষ্ঠানিকভাবে একটা নিষিদ্ধের অবস্থায় গেছে কিনা, সেই দলের নেতাকর্মীদের সাথে শেখ হাসিনা কথা বলেছেন। ভার্চুয়ালি বলেন, প্রায় রেগুলারলি তিনি এখন কথা বলেন এবং তার নেতাকর্মীদেরকে তিনি তাদের কাছ থেকে তাদের উপর যে অত্যাচার নির্যাতনের অভিযোগ সেগুলো শুনেছেন। শুনে তিনি এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার কথা বলেছেন এবং তাদেরকে চাঙ্গা করার জন্য তিনি বলেছেন যে তিনি দেশে ফিরছেন। এই ব্যাপারটাই আমার কাছে উল্লেখযোগ্য এই কারণে যে বাংলাদেশে এখন ওই যে বললাম অনানুষ্ঠানিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ। টুকটাক বিভিন্ন দিকে মিছিল করলেও সেসব মিছিলে চিলের চোখ থাকে, থাপা দেওয়ার একটা ব্যাপার থাকে। সেই সাথে সার্বিক রাজনীতি আওয়ামী লীগের কোনো রকম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার যতগুলো স্টেপ নিচ্ছে সেই স্টেপগুলোর কোনোটাতেই আওয়ামী লীগের সম্পৃক্ততা নেই। এই যে ধরনের সংস্কার বলেন বা অন্যান্য যেসব একেবারে জাতীয় পর্যায়ের অনেক অনেক বিষয় নিয়ে যখন কথা বলে তখন আওয়ামী লীগের এখানে কোনো ধরনের কোনো রিপ্রেজেন্টেটিভ বা রিপ্রেজেন্টেশন নাই। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা যদি তিনি দেশে ফেরত আসার কথা যখন বলবেন, এইটা নিশ্চয়ই বর্তমান সরকারে যারা কাজ করছেন, মেকানিজম করছেন, তারা জিনিসটা ভাববেন। আনন্দবাজারের রিপোর্টটা ছিল আসতেছে আমি বিচার করব বললেন শেখ হাসিনা। 1 ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগ কর্মী সমর্থকদের ক্ষোভের কথা। এবং এই মিটিংটায় এই যে শেখ হাসিনা দীর্ঘ যে 1 ঘন্টা 11 মিনিট কথা বলেছেন, সেই জায়গাটায় এসে শেখ হাসিনা একটা জায়গায় বলছেন তাদের নেতাকর্মীদের আশ্বস্ত করে। হাসিনা জানান তিনি এইসব ঘটনার বিচার করবেন, বললেন আল্লাহ সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন, চিন্তা করবেন না, আসতেছি আমি। এই আলোচনায় উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। আরো একটা জায়গায় শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন তাদেরকে, নিশ্চয়ই এগুলো নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্যই বা এগুলো একটা পলিসি থাকে। ডক্টর ইউনূসের সমালোচনা করেছেন, তীব্রভাবে সমালোচনা করেছেন, করে গোটা বক্তৃতায় বারবার আসে বিচারের কথা। শেখ হাসিনা বক্তৃতায় হাসিনা বলেন যারা এই জঘন্য কাজ করছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে, সেটি আমরা করবই। শহীদ পরিবারকে বলবো আপনারা ধৈর্য ধরুন, বাংলাদেশের পরিস্থিতির কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সহ অন্য আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার বার্তাও দেন শেখ হাসিনা। আওয়ামী লীগ খুব সাংঘাতিকভাবে ট্রাই করছে যে বর্তমান সরকারের সময় কোনো একটি বড় অভিযোগ তুলে এটা আন্তর্জাতিক কোনো পরিমণ্ডলে অভিযোগ করা যায় কিনা, আন্তর্জাতিকভাবে এটা মামলা মোকদ্দমা সেদিকে নেওয়া যায় কিনা, এরকম একটা চেষ্টা আওয়ামী লীগের দীর্ঘদিনের আছে। এবার আসেন শেখ হাসিনা যে ফিরে আসার কথা বলছেন। শেখ হাসিনা 5 আগস্টের পর যখন মাসখানেক পরই তিনি রাজনীতিতে আসছেন, তখন শেখ হাসিনা এবং ভারতে থাকা আওয়ামী লীগের অন্য নেতারা তারাও বারবারই বলছেন যে শেখ হাসিনা ফিরে যাবেন, এমনও কখনো বলছেন যে উনি সীমান্তের কাছাকাছি আছেন। বাস্তবতা যেটাই হোক না হোক, এই মেসেজটার বাংলাদেশের রাজনীতির ভিতরে একটা হিসাব আছে। সামনে নির্বাচন, বিএনপি সহ বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন তো হতেই হবে, নির্বাচন নিয়ে যতই গড়িমসি হোক আর যাই হোক নির্বাচন তো হতে হবে। তো সেই পর্যায়ে শেখ হাসিনা এই কথাটা যদি সত্যিকার হয় যে হ্যাঁ তিনি ফিরবেন, তাহলে তো একটা পুরোপুরি একটা সাংঘাতিক রকম ঘটনা বাংলাদেশের রাজনীতিতে, আবার একটা বড় রকমের কিছুর বিষয় ঘটবে, এটা নিঃসন্দেহে। আর না হলে কি এটা এরকম কিছু যে নেতাকর্মীদেরকে চাঙা রাখার জন্যে, তাদেরকে স্প্রিডি রাখার জন্য, যেটা গতবার বলা হয়েছে যে ধরেন নভেম্বর ডিসেম্বরের দিকে শেখ হাসিনা মার্চে ফিরবেন বলেছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল সাহেব, শফিল আলম নাদেল। তো ওই সময় আমরা বলেছিলাম যে এটা কি দলকে একটি চাঙা রাখার কৌশল কিনা, এখন আবারও কি রিপিটেডলি সেই জায়গা কিনা, দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।